বাংলাদেশ সেটা মারতে পারছে কই। এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে কয়েকদিন আগেই হংকং চায়নার বিপক্ষে ঢাকায় ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষের মাঠে নামবে লাল সবুজ দল। জটিল সমীকরণে এখনও চূড়ান্ত পর্বে খেলার সুযোগ আছে বাংলাদেশের। তবে পরিস্থিতি এতটা খারাপ হতো না যদি না কোচ হাবিয়ার ক্যাব্রেরা কৌশল ঠিক থাকতো, এমনটাই মনে করেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। ফরওয়ার্ড এত স্ট্রং থাকার পর গোলগুলো পাচ্ছিল, কিন্তু ফরওয়ার্ড গোল পাচ্ছে না। এবার ডিফেন্সের ভুলে ডিফেন্সকে আমি বারবার কিন্তু একই কায়দা কিন্তু আমরা অনেক ম্যাচে রেখেছি। তো কোচের কৌশল চেঞ্জ হবে না, ওখানে আমাদের তো কোচের কৌশল থাকবে। এই যেই মানে কোচ ইমান আমার তো মনে হয় আমাদের থার্ড ডিভিশন দলেরও অনেক যেই কোচ আছে তারও হচ্ছে মানে ভালো কৌশল এবং বুদ্ধি রাখেন। প্রত্যেকটা ম্যাচেই আসলে যে হারে চেঞ্জ করতে থাকে এতে হলো প্লেয়ারটাও আসলে যে মোরালি ডাউনে চলে যায় এবং প্লেয়ারটাও জানে না যে কে খেলবে না খেলবে। সেই জায়গাটাই আমি বলবো যে এটা বড় আসলে যে ভুল হচ্ছে বাংলাদেশের এবং কাবরেরার। মূল পর্বে যেতে হলে বাংলাদেশকে বাকি ৩ ম্যাচেই জয়ের পাশাপাশি সিঙ্গাপুরের হার কামনা করতে হবে। হংকংয়ে গিয়ে এখন পর্যন্ত ৩টি অনুশীলন সেশন করেছে বাংলাদেশ, যেখানে ম্যাচের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ পেয়েছিল অতিথিরা। Game is going on. You don't really feel the crowd that much because your adrenaline is so high, so you're more focused on the game. But after the match, again, you will look around and you will see a lot of people. Of course, it's very nice, and especially for us players who will be playing this match. But our job is to get the 3 points tomorrow. Having the necessary meetings. So yeah, looking forward for today session and for the big match tomorrow again. ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে নিজের ধারণা পরিবর্তন করেছেন হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড। বলেন এই ম্যাচ সমানে সমান লড়াই হবে।